الله أكبر. الحمد لله. الله ما شاء الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم أن تتقوه والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية الأولين والآخرين فمن اتقى الله عز وجل دخل جنته ومن لم يتق الله عز وجل يقع في المهالك সম্মানিত মুসলিয়ান কিরাম আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারব আল্লাহ তাআলা বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমাদের বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে তাকওয়ার অধিকারী না হলে কেউ জান্নাতে যেতে পারবে না সুতরাং তাকওয়ার ওসিয়ত একে অপরকে যুগ যুগ ধরে মানুষ করে আসছে সেটা আমাদের অবশ্যই দরকার একে অপরকে তাকওয়ার ওসিয়ত করা দরকার তাকওয়ার কথা বলা হলে কেউ যেন রেগে না যান আল্লাহ তাআলা বলছেন কাউকে যখন বলা হয় তাকওয়া অবলম্বন করো যাদের অন্তর অহংকার আছে তারা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম তারা তখন নিজে আত্মমর্যাদার কারণে গুনাহতে লিপ্ত হয়ে যায় খেপে যায় যে তুমি তাকওয়া অবলম্বন করো কিন্তু তাকওয়া অবলম্বন করার জন্য কেউ আপনাকে বললে আপনি বলবেন আয় আল্লাহ আপনি আমার তাকওয়া বাড়িয়ে দিন এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার খুশি হবে কেউ তাকে স্মরণ করিয়ে দিলে কারণ মানুষ ভুলে যায় স্মরণ করিয়ে দিলে সেটা তার কাজে লাগে সম্মানিত মুসলিয়ান কিরাম আজকে এখানে যারা আপনারা আছেন বেশিরভাগই সালাফি মানহাজের লোক সালাফি মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ প্রদর্শিত পথ যেই পথে না চললে আপনি নাজাত প্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হতে পারবেন না যেই পথে না চললে আপনি আল্লাহর সাহায্য পাবেন না যেই পথে না চললে আপনি আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদের পানি পাবেন না যেই পথে না চললে আপনার বিপদের শেষ নেই দুনিয়ার বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে ৭২ ভাগ জাহান্নামে যাবে 1 ভাগ শুধু জান্নাতে যাবে সরাসরি জান্নাতে যদি সরাসরি যেতে হয় তাহলে কি করতে হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই একটি দল হতে হলে সেই গোষ্ঠীর অনুসরণ করতে হবে যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম যার উপর আমি আছি আজকে এবং আমার সাহাবীরা আছে সেই পথের অনুসারী হবে আজকে থেকে 1400 বছর আগে সেই দিনগুলোর কথা স্মরণ করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা বলেছেন সাহাবাদেরকেও তাই বলেছেন কিন্তু তারা কিভাবে সেগুলি নিয়েছেন আর আমরা কিভাবে সেগুলি নেই ঈমানদার যখন আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে তখন বলে সামি'না ওয়া আতা'না শুনলাম এবং মেনে নিলাম আর যারা
আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার পরে বিভিন্ন রকম অজুহাত খুঁজে তারা আসলে সাহাবায়ে কেরামের পথের অনুসারী নয়। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে যখন যা শুনতেন তখনই তা গ্রহণ করে নিতেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন করতেন না। তাদের কাছে প্রিয় জিনিস ছিল রাসূলের বক্তব্য, রাসূলের কোনো কাজ, রাসূলের কোনো অনুমোদন। তারা যখন পেত সেটাকে তারা সবার আগে অগ্রে স্থান দিত। রাসূলের কথা পেলে তারা বলতো আলাল আইনি ওয়ার রাস, মাথার উপরে এবং সেটা চোখের উপরে, তারা চক্ষু শীতলকারী হয়ে যেত। আমাদের সেরকম পথে চলতে হবে, যেই পথে চললে সাহাবায়ে কেরামের পথ আমরা পাব, যেই পথে চলার কারণে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। সাহাবায়ে কেরামের সবাইকে জান্নাতি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরামের পথে আমাদের চলতে হবে। সেই পথে চলতে হলে কি আমাদের কি মানহাজ এখতিয়ার করতে হবে, সেই বিষয়টি আজকে আলোচনা করতে চাই। 1 নম্বর কাজ হবে তাওহীদের উপর চলা। এটা আপনারা ভালো করে জানেন, বিশেষ করে সালাফি মানহাজের লোকদেরকে তাওহীদ আমার বলতে হবে না, শুধু স্মরণ করেই দেখতে আসছি। 1 নম্বর হচ্ছে তাওহীদের উপর চলা। তাওহীদের গুরুত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করেছেন যাতে তাওহীদ প্রতিষ্ঠা করি। তাওহীদ প্রতিষ্ঠা যদি আমরা না করি নিজেদের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করলাম না, তার জান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। জান্নাত পেতে হলে একমাত্র তারই ইবাদত করতে হবে। লিয়াবুদুনের তাফসীর করেছেন ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, লিওয়াহিদুন, যে একমাত্র তারই তাওহীদ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত নবীগণ এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর নবীগণ হচ্ছে সৃষ্টির সেরা মানুষ, দার্শনিকরা না, কালাম শাস্ত্রবিদরা না। কোনো ব্যক্তি নবীদের কাছে পৌঁছতে পারবে না কোনোদিন, কোনো ওলি না, কেউ নবীদের কাছে পৌঁছতে পারবে না। নবীরা হচ্ছে সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মালাইকাদের থেকে তিনি রাসূল গ্রহণ করেন, রাসূলদেরকে, আর তিনি মানুষদের থেকে গ্রহণ করেন। মালাইকাদের থেকে রাসূল যারা, তারা দূত হিসাবে কাজ করে বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে, আর রাসূলরা আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছানোর জন্য দূত হিসাবে কাজ করে থাকেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন যে নবীদেরকে পাঠানোর জন্য এটাই বলেছেন। যখনই তাদেরকে পাঠিয়েছেন, নির্দেশ দিয়ে পাঠিয়েছেন আনির ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। প্রত্যেক নবীকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, এর ব্যতিক্রম নাই। প্রত্যেক নবীকে উদ্দেশ্যে পাঠিয়েছেন, প্রত্যেক রাসূলকে উদ্দেশ্যে পাঠিয়েছেন। এটা তাদের দাওয়াতের আসল মূল কথা হচ্ছে এটা। তৃতীয়ত, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাবে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনা, আল্লাহ তাআলা বলছেন কিতাব নাজিল করেছি আমরা, লিয়াদাব্বারু আয়াতি, এর আয়াত গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। আরো বলেছেন মিল্লাদুন হাকিমিন খাবির, আল্লাহর পক্ষ থেকে যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসতে পারে। এটি আল্লাহ তাআলার উদ্দেশ্য কিতাবগুলোর মধ্যে, যে তারা আল্লাহ তাআলা তার কিতাবগুলি দিয়ে, সমস্ত কিতাবের উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জন্য যে সমস্ত কিতাবে তাওহীদ পাওয়া যাবে না সেগুলি আল্লাহর কিতাব না, সেগুলি আল্লাহর কিতাব না। আল্লাহর কিতাব হতে হলে তাওহীদ থাকবে, রিসালাতের কথা থাকবে, আখিরাতের কথা থাকবে। এই 3 জিনিসকে বাদ দিয়ে কোনোদিন আল্লাহর কিতাব হয় না। এই জন্য অনেকে অনেক রকমের কিতাবের দাবি করে, সেগুলো আল্লাহর কিতাব হতে পারে না।
তাওহীদের কথা থাকবেই। চতুর্থ যে গুরুত্ব তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে পাঠিয়েছেন দাওয়াতের জন্য, তখনই তিনি এই দাওয়াতের বাণী নিয়ে পাঠিয়েছেন যে তুমি প্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইয়ামানে পাঠিয়েছেন জীবনের শেষ মুহূর্তে, মাদানী জিন্দেগিতে, মক্কি জিন্দেগি নয়, মাদানী জিন্দেগি এবং জীবনের শেষ মুহূর্তে যখন মুআয ইবনে জাবালকে তিনি পাঠিয়েছিলেন, তখন বলছিলেন, মুআয, হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে আসা রাসূলকে আর জীবিত পাননি। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, প্রথম তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি মাদানী সব জিন্দেগিতে, পুরো জিন্দেগিতে তাওহীদের দাওয়াতে কাটিয়েছেন। প্রথম এই কাজটি না হলে অন্যগুলি কবুল হয় না। এই কাজটি হলে অন্যগুলি কবুল হয়, যে এই কাজটি তাওহীদ না হলে অন্যগুলি কবুল হয় না। এই জন্য সালাফি মানহাজের 1 নম্বর নীতি হচ্ছে অবশ্যই আপনাকে তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করতে হবে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক যেন না হয় সেদিকে আপনার সব সময় চোখ কান খোলা রাখতে হবে। এমন কিছু যেন না হয়ে যায় যে আমি শিরকে পতিত হয়ে যাচ্ছি। এই জন্য তাওহীদটা আগে জেনে নেই। তাওহীদের 3টি অংশ রয়েছে: আল্লাহকে রব মানা, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দেয়া, এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা। আল্লাহকে রব মানার জন্য 3টি জিনিস বুঝে নেবেন। একটি হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, এবং তিনি আমাদের পরিচালক। যাবতীয় যত কিছু সৃষ্টি সব তিনি পরিচালনা করেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যত কিছু আছে আমার রব পরিচালনা করে, আর কেউ পরিচালনা করতে পারে না। আমার রব যেটা পরিচালনা করেন বিশাল বিশাল জিনিস, তিনি আপনার ছোটখাটো জিনিসও তিনি পরিচালনা করেন। ছোট বড় সব একমাত্র তারই পরিচালনায় হয়। ছোট বড় আপনার কাছে মনে হতে পারে এগুলি হয়তো আমরা করতে পারি না, তিনি যদি তৌফিক না দেন আপনিও কিছু করতে পারবেন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। যদি তিনি সাহায্য না করেন আপনি ইবাদত করতে পারবেন না। এই জন্য জগতের পুরো পরিচালনা একমাত্র আল্লাহর কাছে, আর কেউ করতে পারে না। স্রষ্টাও তিনি, মালিকও তিনি। এই বিশ্বাস আমাকে ধারণ করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে তিনি নিজেকে পরিচিত করেছেন। স্রষ্টাকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি। আল্লাহকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি অনন্য সত্তা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি অনন্য এক সত্তা, যার সাথে কোনো কিছুর মিল হয় না, সম্ভব না। মানুষ শুধু নিজের মতো করে চিন্তা করে সেটা হবে না। তার নাম এবং গুণের মাধ্যমে নিজেকে পরিচয় করে তুলেছেন। যে যত বেশি নাম জানবে, অর্থ বুঝবে, আল্লাহকে তত বেশি চিনতে পারবে। দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চিনতে পারা, আর আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখতে পাওয়া। যে ব্যক্তি চিনতে চায় দুনিয়াতে আল্লাহকে, তার উপর কর্তব্য হবে আল্লাহর নাম এবং গুণগুলো জানা এবং সেগুলো অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, সেগুলো অর্থ ধারণ করা, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। আল্লাহকে ডাকতে হলে তার সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে হবে এবং সেগুলির ওসিলা দিয়ে দোয়া করতে হবে। তার গুণগুলো ওসিলা দিয়ে দোয়া করতে হবে। তবে গুণগুলোকে ডাকা যাবে না, ডাকতে হবে নাম দিয়ে, এবং নামের ওসিলা দিয়ে, গুণের ওসিলা দিয়ে, দুটা দিয়ে দোয়া করতে পারবেন। এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রয়েছে 99টি নাম, অথচ 99তে সীমাবদ্ধ না। এমন 99টি নাম রয়েছে যা দিয়ে ডাকলে তিনি
যে কেউ ডাকলে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতে প্রবেশের কারণ আল্লাহর নামগুলো আগে জানতে হবে, কারণ যে যত বেশি নাম জানবে, যত বেশি গুণ জানবে, ততই সে শিরিক থেকে দূরে থাকবে, আল্লাহ ছাড়া কারো সাথে নিজেকে সম্পৃক্ত করবে না, নিজেকে সবসময় আল্লাহর দাস হিসেবে পরিচয় দিবে। এই জন্য আল্লাহর নাম এবং গুণ এর উপর ঈমান আনতে হবে। তৃতীয়ত তাওহীদের অংশ হচ্ছে উলুহিয়াত বা ইবাদত। আপনার যত কাজ অ্যাক্টিভিটিস সব আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন যেন এটা বলতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আর কারোর জন্য আমি কিছু করব না, তাকে খুশি করার জন্য করব, তাকে সন্তুষ্ট করার জন্য করব, তার ভালোবাসা পাওয়ার জন্য করব, তার কাছে আশা করব, তাকেই ভয় করব সবচেয়ে বেশি, এবং তার উপরেই শুধু ভরসা করব। ঈমানদাররা তার উপরে শুধু ভরসা করে থাকে। যে যত বেশি আল্লাহর ইবাদত করবে ততই আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার উপরে যা ফরজ করেছি তার চেয়ে অন্য কোনো কিছু দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ যা ফরজ করেছেন সেগুলি গুরুত্ব বেশি। যখন ফরজ কাজ শেষ হবে, ফরজ কাজগুলি ঠিক মতো করতে পারবেন, আপনি হবেন মুমিন। আর যদি ফরজ কাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে যায়, আপনি মুসলিম পর্যায়ে নেমে আসবেন। ঈমানদার সাধারণভাবে একজন ঈমান আনলেই মুমিন হয়ে যায় না, কারণ মুমিন হইতে হলে ফরজ কাজের কোনো ত্রুটি থাকতে পারবে না। মুমিন হইতে হলে ফরজ কাজে কোনো ত্রুটি থাকতে পারবে না এবং হারাম কাজ করতে পারবে না। মুমিন হইতে হবে। সত্যি মুমিন হইলে সে জান্নাত লাভ করবে। মুমিন হলেই জান্নাত লাভ করবে, মুহসিন হলেই জান্নাত লাভ করবে। তিনটা স্তরের মধ্যে দুটি স্তর জান্নাতের। মুমিন যে হবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা মা'আল মুমিনিন, ঈমানদারদের সাথে আছেন। এর সাথে থাকার অর্থ হচ্ছে তাদের প্রতি তিনি দয়া করবেন, তাদেরকে তিনি সাহায্য করবেন, তাদেরকে তিনি জান্নাত দিবেন। আর অন্য সকল মানুষের সাথে থাকার অর্থ হচ্ছে তাদেরকে তিনি দেখেন এবং শোনেন। পার্থক্য আছে দুটার মধ্যে। আর মুহসিন যিনি সর্বোচ্চ পর্যায়ে, তিনি ফরজ ওয়াজিব আদায় করেছেন, নফল আদায় করেন। যারা নফল আদায় করেন তারা মুহসিন পর্যায়ের মানুষ, এবং তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, আল্লাহ হচ্ছেন নেককার মুহসিনদের সাথে। মুহসিন কারা? ইহসান সর্বোচ্চ পর্যায়ের ইবাদত যারা করে। যত বেশি আল্লাহ দাসত্ব করবেন, আল্লাহ তত বেশি আপনাকে ভালোবাসবেন। দাসত্ব, আমি আল্লাহর দাস, আমার মা আল্লাহর দাস, আমার বাবাও আল্লাহর দাস, এটা স্বীকৃতি দিবেন সবসময়। আমরা দাস শ্রেণী, আল্লাহর দাস, আর কারো দাস নয়, একমাত্র আল্লাহর দাস। আমার নবী সবচেয়ে বড় দাস ছিলেন। এই জন্য তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ, আমি আপনার দাস, দাসের ছেলে এবং দাসীর ছেলে। এই কথা বলে যখন দোয়া করে, সেই দোয়া কবুল হয়। কারণ নিজেকে বিনয় প্রকাশ করে বিনীতভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করেছেন। এই জন্য সবসময় আল্লাহর দাসত্বের কথা মনে রাখবেন। যে ব্যক্তি সবসময় আল্লাহর দাসত্বের কথা মনে রাখে, সেই ব্যক্তি আব্দুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দাসত্বের কথা সবসময় মনে রাখে, তারা হচ্ছে ইবাদুর রহমান। আল্লাহ কোরআনে কারীম তাদের প্রশংসা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বললেন, আল্লাহ আপনাকে দুটি অপশন দিচ্ছেন, আপনি রাজা হবেন আর রাসূল হবেন, নাকি আপনি দাস হবেন এবং রাসূল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, আপনি আমাকে পরামর্শ দিন। জিবরিল মাথা নিচু করলেন, অর্থাৎ আপনি বিনয়ী হন। রাসূল বললেন যে আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে দাস এবং রাসূল সম্মানের জায়গা দিয়েছেন, এবং আরো দিয়েছেন, তিনি দুনিয়ার রাজত্ব তাকে দিয়েছেন অতিরিক্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেরকম দাস ছিলেন আপনাকে আমাকে সেরকম দাস হতে হবে। আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে উবুদিয়া বা উলুহিয়া। এটা তাওহীদের একটা অংশ। এটা না করলে ঈমানদার হতে পারে না। এই তাওহীদের তিনটি অংশের মধ্যে, তিনটি অংশ কেন বললাম, মানে তিনটি অংশ এক ওতপ্রোতভাবে জড়িত। একটা বাদ গেলেই ঈমানদার থাকবে না, কাফের হয়ে যায়। তিনটা অংশই লাগবে, তিনটা অংশই লাগবে, একটাও বাদ যাবে না। এর মধ্যে আমরা সালাফিদের কথা বলতে পারি। তারা যেভাবে রুবুবিয়তের কথাও তারা স্বীকার করে, খেয়াল রাখে, আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, আল্লাহ পরিচালক। রুবুবিয়তকে তারা খেয়াল করে। সবচেয়ে বেশি তারা গুরুত্ব দেয় আল্লাহর নাম ও গুণের ব্যাপারে। সালাফিরা ছাড়া আর কেউ নাম ও গুণের ব্যাপারে গুরুত্ব দেয় না। বরং আপনি দেখবেন আশআরী বলেন, মাতুরিদি বলেন, তারা সবাই জাহমিয়াদের ছাপোষা এবং তাদের অনুসরণ করে চলে। তাদেরই কুল্লাবিয়া বলেন, যত ফেরকা আছে পৃথিবীতে সমস্ত ফেরকা এক জায়গায় হেরে গেছে, তা হচ্ছে আল্লাহর নাম ও গুণের মধ্যে। আল্লাহর নাম গুণ তারা মেনে নিতে পারেনি, সেখানে তারা ভুল করে বসে আছে। অথচ এটা তাওহীদের অংশ, এখানে ভুল করলে চলে না, এটা ভুল করলে চলে না। এই জন্য কেন জান্নাতে যাওয়ার জন্য সালাফিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন, কারণ তারা হচ্ছে আল্লাহর তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করে। এই জন্য তারা আল্লাহর নাম ও গুণের ব্যাপারে গুরুত্ব দেয়। আল্লাহর যত নাম কোরআন ও হাদিসে এসে সবগুলি মেনে নেয়, সেগুলো দিয়ে তাকে ডাকে। আল্লাহর যত গুণ এসেছে কোরআন ও সুন্নাহ, সেগুলো তারা মেনে নেয়। সেগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়, সেগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়, সেগুলিকে ডাকে না। সেগুলো ওসিলা দিয়ে কি বলে? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আরো বলে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। এভাবে আল্লাহর সিফাতগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। আউযু বিওয়াজহিকা, আমার নবী নিজে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহর চেহারার ওসিলা দিয়ে। আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার ওসিলা দিয়ে চাচ্ছি আমাদেরকে ধসিয়ে দিবেন না, আকাশ থেকে আযাব নাযিল করবেন না। এভাবেই সব সময় আল্লাহর নাম ও গুণ যে যত বেশি জানবে, তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এবং তাওহীদের ধারক হতে পারবে। এই হচ্ছে বেশি সালাফিদের একটা মৌলিক নীতি, যে তারা আল্লাহর সিফাতের ব্যাপারে কোনো ছাড় দেয় না। তারা এটা কেন করেছেন? তারা এই জন্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে তারা নিয়েছে। সেটা কি? রাসূল অনারবদের জন্য ঈমানের পরীক্ষা নিয়েছেন আল্লাহর সিফাত দ্বারা। অনারব এক দাসী উহুদের পাশে জুওয়ানিয়াতে তিনি ছাগল চড়াতেন। একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে চলে যায়। তো মালিক যিনি ছিলেন তিনি এসে তাকে আঘাত করলেন, প্রহার করলেন। পরে তার আফসোস হলো, কেন মারলাম কেন? তো তার উপর একটি মুসলিম দাস মুক্ত করা ফরজ ছিল। তো মুক্ত করুন মনে করছে, তাকে মুক্ত করে দেয়। কিন্তু অনারব দাসের ঈমান কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী বললেন, ফিস সামা, তিনি উপরে। এবং বলে, আমি কে? বলে, আপনি আল্লাহর রাসূল। রাসূল বললেন যে, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও, সে তো ঈমানদার। ঈমানের পরীক্ষা নিয়েছেন অনারবদের থেকে। আরবদের থেকে এই পরীক্ষা নেননি কেন? কারণ আরবদের মধ্যে কোনোদিনই সৃষ্টির ভিতরে স্রষ্টাকে কেউ মনে করার লোক ছিল না। আরবরা সবসময় বিশ্বাস করত স্রষ্টা উপরে, সৃষ্টির নিচে। কিন্তু অনারবদের মধ্যে দর্শন শাস্ত্র বেশি পরিমাণে ঢুকে পড়ার কারণে পৃথিবীর যত দর্শন আছে, সমস্ত দর্শনের মধ্যে একটা কথা তাদের মধ্যে একেবারেই মনের ভিতরে গেঁথে আছে, তা হচ্ছে স্রষ্টা সর্বভূতে বাস করে। এবং এইটা আমাদের দেশে অনেক তথাকথিত সুফিরাও বলে, কি বলে? যে কলবের ভিতরে স্রষ্টার জায়গা। এবং অনেকে বলে কলবুল মুমিন আরশুল্লাহ। এই জাতীয় কথাগুলি যারা বলে, তারা অনারব দর্শন দ্বারা আক্রান্ত, ঈমান তারা পায়নি। কারণ রব্বুল আলামিনের বড়ত্ব তারা ধারণ করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি,
والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাও পায়নি। তারা সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। জমিন বলতে বুঝে আসমানের নিচে যা আছে তা সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস-সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, সমস্ত আসমান তার ডান হাতে ভাঁজ করা থাকবে। মহান আল্লাহ কত বড়, কবির, তিনি আযীম, আকবার মিন কুল্লি শাই, আযম মিন কুল্লি শাই। এই রব্বুল আলামিনের বড়ত্ব তারাই ধারণ করতে পারে যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে জ্ঞান রাখতে পারে। রব্বুল আলামিন তিনি উপরে, সব কিছুর উপরে, তার উপরে কিছু নেই। আর আমরা সবাই সৃষ্টি সব নিচে, এই ঈমান রাখতে হবে। এইটাই বলেছে দাসী। আর রাসূল বলেছেন ঈমানদার হওয়ার প্রমাণ হচ্ছে এটা, কারণ সে অনারব দাসী ছিল। অনারবদের ঈমানের পরিচয় এটাই প্রথম হওয়া উচিত। আল্লাহ কোথায় সেটা তার জানা উচিত। এই জন্য আসমা ও সিফাতের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আল্লাহর নাম ও গুণের গুরুত্ব দিতে হবে আমাদের সবচেয়ে বেশি। এর মাধ্যমে আমরা ঈমানটা প্রতিষ্ঠা করতে পারবো, তাওহীদটা আমাদের শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাওহীদুল উলুহিয়া যা প্রতিষ্ঠা করার জন্য নবীরা এসেছেন, নবীরা এসেই বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নেই। আল্লাহই তোমাদের একমাত্র মাবুদ। এটা কিন্তু নবীরা, সমস্ত নবীটা বলেছেন। আপনি সূরা আরাফ পড়েন, সূরা হুদ পড়েন, সূরা শুআরা পড়েন, এই সূরাগুলোতে আপনি স্পষ্ট দেখতে পাবেন প্রত্যেক নবী সেই রাসূল এসে বলেছেন হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নেই। তাহলে বোঝা গেল নবীদের যে আহ্বান, সে আহ্বানটা হচ্ছে তাওহীদের আহ্বান, তাওহীদুল ইবাদা। একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আর কারো দাসত্ব করা যাবে না। দাসত্ব কি? ইবাদত অন্তরে হয়, দাসত্ব অন্তরের মাধ্যমে, অন্তরে ভালোবাসা, অন্তরে ভয়, অন্তরের আশা, অন্তরে কারো উপরে ভরসা, অন্তরে কারো প্রতি অনুরাগী, অন্তর থেকে কারো প্রতি বিরাগ হওয়া, এগুলি সব অন্তরের ইবাদত। আর মুখের ইবাদত হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে শুধু চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং আল্লাহকে ইবাদত করা। মুখে ইবাদত, এগুলি সবগুলি হচ্ছে মুখের ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত অনেক, সালাত, যাকাত, সওম, হজ, এগুলি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এই সবই একমাত্র আল্লাহর জন্য হবে। এইটা সালাফি মানহাজের প্রথম কাজ। বর্তমান যুগে যেখানে মাজার এবং কবরের যে সংস্কৃতি চলছে সারা বাংলাদেশে, এগুলি তাওহীদের বিপরীত। এগুলির প্রতি যাদের ঝোঁক আছে তারা তাওহীদ পায়নি, তারা ঈমানদার হতে পারেনি। যদি আপনি বলেন যে ঈমানদার না হলে তারা কি, তারা যদি, আমরা তাদের বিস্তারিত বলবো এইভাবে, তাদের মধ্যে কেউ যদি বিশ্বাস করে যে কবর তাকে উপকার করতে পারে, সে তো কাফের। যদি বলতে বিশ্বাস করে কবরের কাছে এটা চায় যে আপনি আল্লাহকে বলেন, তাহলেও কাফের, তাহলেও মুশরিক। কারণ কবর আল্লাহ কিছু বলতে পারে, তাকে চাওয়াই হচ্ছে শিরিক করা। এই জন্য এই জাতীয় শিরিক থেকে আমাদের দেশের যে অবস্থা যাচ্ছে, তা থেকে মানুষদের দাওয়াত দেওয়ার কাজ সালাফিদের কাজ। এই দাওয়াত সালাফিরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা ইবাদত। আল্লাহর বিধানকে যারা অবজ্ঞা করবে তারা কাফের। আল্লাহর বিধানকে যারা বাস্তবায়িত করতে চাইবে না তারাও কাফের। আল্লাহর বিধানের বিরোধিতা করবে যারা, তারাও কাফের। আল্লাহর বিধানকে যারা ছেড়ে দিবে, সেটার প্রতি মুখ ফিরিয়েও তাকাবে না, তারাও কাফের। আল্লাহর বিধানকে, আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোকে যদি করতে না পারেন, অপরাধ বোধ থাকলে আপনি ঈমানদার, গুনাহগার ঈমানদার। আর অপরাধ বোধ নাই, আপনি চাচ্ছেন আল্লাহর বিধান যেন প্রতিষ্ঠিত না হোক, আপনি ঈমানদার নন। যতই আপনি ঈমানের ব্যাস ধরে মসজিদে আসুন, আপনি ঈমানদার নন। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান ছোট বড় সব জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মায়দার 50 নম্বর আয়াতটি আপনারা পড়বেন ইবনে কাসির থেকে, তাফসীর ইবনে কাসির থেকে দেখবেন।
ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ছোট বড় সব জায়গাতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আপনার ঘরে, আপনার পরিবারে, নিজের মধ্যে, সলাতের মধ্যে, মসজিদে, সমাজে এবং রাষ্ট্রে আল্লাহর বিধানের বিকল্প চিন্তা করার সুযোগ কোনো সালাফি মানুষ হইতে পারে না, কোনো ঈমানদার মানুষ হইতে পারে না। সুতরাং আপনাকে সেই হিসাবে এগিয়ে যেতে হবে যে আল্লাহর বিধান আমাকে মানতেই হবে। যদি না মানতে পারেন, যারা অপরাধবোধ থাকে যে আমি মানতে পারছি না, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর যদি মনে করেন যে আমি সালাফি হয়ে গেছি, একটু মাফ হয়ে গেছি, তা কিন্তু না। সালাফি কোনো বংশানুক্রম জিনিস না। সালাফি হচ্ছে মানহাজের নাম। আপনি সঠিক আল্লাহর দ্বীনের মানহাজ মেনে চলছেন কিনা, তরিকা পদ্ধতি মানেন কিনা, সেটা আপনাকে জানতে হবে। আর তাওহীদের বিষয়টি এমন যে প্রথম এটা প্রতিষ্ঠা করতে হবে, দেরি পরে নয়। আর তাওহীদ হচ্ছে প্রথম যেমন ওয়াজিব, সর্বশেষ ওয়াজিবও তাই। প্রথম ওয়াজিব এবং সর্বশেষ। রাসূল বলে দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ যার কাজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যার মুখ দিয়ে বের হবে, কেন? সে ব্যক্তি তাওহীদ নিয়ে মারা গেছেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সালাফি মানহাজের ভাইদের, দ্বিতীয় হচ্ছে অনুসরণের ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অনুসরণ একমাত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা শ্রেষ্ঠ হয়েছে তারা রাসূলকে অনুসরণ করেই শ্রেষ্ঠ হয়েছে। অন্য কোনোভাবে কেউ শ্রেষ্ঠ হতে চাইলে দুনিয়া হয়তো তার কাছে অনেক কিছুই হয়তো তার কাছে ডালপালা মেলে দেবে, আল্লাহর কাছে তার সামান্যতম মর্যাদাও নেই। ইমামরা, ফিকহের ইমামগণ, হাদিসের ইমামগণ, যত আলেম আগে চলে গেছেন, তাদের মর্যাদা এই জন্য হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেলে তারা কখনো অন্য চিন্তা করতেন না। যদি কেউ আমাদের সমাজে যে প্রচলিত নিয়ম আছে, হাদিস পেলে কিভাবে আমল না করতে হয় এই চিন্তায় যারা বসে আছে, তারা আলেমদের কাতারে তারা নেই। আলেম হতে হলে আল্লাহকে ভয় করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করলে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে রাসূলকে অনুসরণ করতে। অনুসরণের ক্ষেত্রে একমাত্র আপনার অনুসরণের জায়গা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি হচ্ছেন কুদওয়া, তিনি হচ্ছেন আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ পেয়ে গেছেন, আর কি করবেন? অন্য কোনো জাতির জন্য আদর্শ সংরক্ষিত নেই। আপনি ইহুদিদের জিজ্ঞাসা করেন, তাদের আদর্শ কিতাব জমা নেই, নষ্ট হয়ে গেছে। নাসারাদের জিজ্ঞাসা করেন, তারা খুঁজেই পাবে না তাদের তাওরাত, তাদের ইনজিল কোনটা খুঁজে পাবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহ আমাদের দুটি কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ওয়াহিদ, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির কোরআন এবং সুন্নাহ উভয়টাই আল্লাহ উভয়টাই হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে এই কুদওয়া হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কুদওয়া আদর্শ হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে। আমাদের সালাফিদের মধ্যে কুদওয়ার অভাব নেই, দেখতেছি এখন এক একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে নিচ্ছে অনেকেই। এটা দুর্ভাগ্যজনক। তাদেরকে পারিবারিকভাবে শিক্ষা দিবেন যে তোমাদের দায়িত্ব, তোমাদের আদর্শ হিসেবে আর কাউকে নিতে পারবে না। আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুকে কি করেছে, অমুক কি করেছে, ভালো হলে আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য, আর খারাপ হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ দূরে সরে গেছেন, সেটা তাকে স্মরণ করিয়ে দিবেন। কারণ আমরা 4 লাখ আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস থাকলে বাংলাদেশে ইসলামের পরিপূর্ণ বিজয় আসা কোনো দেরের বিষয় না। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই আমরা নিজেদের মর্যাদায় বুঝি না। আমরা যে আসলেই রাসূলের সত্যিকার অনুসরণ করি সেটা আমরা প্রকাশ করতে পারি না। আমাদের মধ্যেই এই সমস্যাটা থেকে গেছে। এইটা আমাদের আগে মুক্ত হয়ে দাওয়াত দিলে ইনশাআল্লাহ সেটা মুক্ত হবে। যদি আমরা দাওয়াত দিতে পারি, নিজেও ঠিক করে চলতে পারবো। এই জন্য দাওয়াতের পথে আমাদের লেগে যেতে হবে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে। রাসূল আমাদের জন্য আদর্শ। আরেকটি কারণ তা হচ্ছে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন রাসূল অনুসরণ করি, রাসূলের আনুগত্য করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা লিইউতা'a বিইযনিল্লাহ।
যখনই রসুল প্রেরণ করেছি তখন এই জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রিয়তা তারা যেন রাসূলের আনুগত্য করে। যখনই রাসূল এসেছেন উম্মতের উপর দায়িত্ব হচ্ছে তার আনুগত্য করা। আমাদের জন্য কার আনুগত্য করবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। অন্যদের আনুগত্য যদি রসুলের আনুগত্যের বিরোধী হয় তাহলে এই আনুগত্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না। রসুলের আনুগত্য করতে গিয়ে যদি আমরা অন্যদের কথা শুনি তাহলে ঠিক আছে। যেমন আমরা রাষ্ট্রের কথা শুনি, যতটুকু রসুলের আনুগত্য তারা আছে, যখন রসুলের আনুগত্যের বাইরে চলে যাবে তখন কোনো আনুগত্য নেই, কোনো কিছু শোনা যাবে না। এইভাবেই চলবে প্রত্যেকটি। পিতামাতা আপনাকে ভালো কাজের আদেশ দিয়েছেন, শুনবেন। আল্লাহর শরীয়ত বিরোধী আদেশ দিয়েছেন, শুনবেন না। কারণ রসুলের আনুগত্যের বাইরে কারো আনুগত্য ও এর বাড়তি আনুগত্য করা যাবে না। এই জন্য আনুগত্যের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নির্ধারণ করে নেবেন। দ্বিতীয় যে কারণ রসুলের অনুসরণ করতে হবে রসুলকে, সেটা হচ্ছে আল্লাহ নির্দেশ দিয়েছেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, জান্নাত পেতে চান, ক্ষমা পেতে চান, আমরা যে রসুলের অনুসরণ করি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করা। অর্থাৎ আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে না। এই জন্য রসুলের ভালোবাসা কয়েকটি নমুনা হচ্ছে এটা, রসুলের অনুসরণের কয়েকটি নমুনা হচ্ছে এটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য শাহাদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর সাক্ষী চারটি জিনিস দিতে হয় আমরা জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার সাথে চারটি জিনিস জড়িত। একটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা যা নির্দেশ দিয়েছেন তা মেনে নেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে নিব। সংবাদ দিয়েছেন সূর্য মাথার উপরে থাকবে হাসরের দিন, 1 মাইল উপরে থাকবে, সেটা বিশ্বাস করব। সংবাদ দিয়েছেন ফুলসেরাত উপর হাঁটে যাব, সেই মিহি, সেই চুলের মতো মিহি এবং হীরের মতো ধারালো এটার মধ্যে হেঁটে যেতে হবে, এটা আমরা বিশ্বাস করব, সংবাদ। আর 4 নম্বর হচ্ছে রসুল যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তের বাইরে কোনো শরীয়ত অনুসরণ করবো না, কারো কোনো তন্ত্র মন্ত্র অনুসরণ করতে পারবো না। আমার নবী যে দিন নিয়েছেন তা পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই 4টি জিনিস আমি বলেছি। 1 নম্বর হচ্ছে রসুলের নির্দেশ মানব, রসুলের নিষেধ ছাড়ব, রসুলের সংবাদকে বিশ্বাস করব এবং যা সত্য বলে বিশ্বাস করে মেনে নিব, রসুলের শরীয়তের বাইরে অন্য কোনো শরীয়তের কাছে যাব না। আল্লাহর শরীয়তে, রসুলের দেওয়া শরীয়তে আমরা অনুসরণ করে চলব। এগুলি করতে হলে রসুল সম্পর্কে বিশ্বাস করতে হবে রসুল মানুষ ছিলেন। রসুল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, বলুন আমি হচ্ছি একজন মানুষ। তিনি অবশ্যই মানুষ ছিলেন, তিনি নূর ছিলেন না, যেমন বেদাতীরা বলে থাকে। দ্বিতীয়ত বিশ্বাস করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসবে, আর কারো কাছে ওহী আসবে না। কিয়ামত পর্যন্ত কারো কিছু দিয়ে কোনো দলিল সাব্যস্ত হবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে সব সাব্যস্ত হবে। তৃতীয়ত বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহর পক্ষ থেকে দ্বীনকে প্রচার করেছেন এবং যথাযথ করে প্রচার করে গেছেন। চতুর্থত বিশ্বাস করতে হবে রসুলের কাছে 2 ধরনের ওহী আসতো, একটা হচ্ছে ওয়াহি মাতলু, একটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। তিলাওয়াত করার ওহী হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমল করার জন্য, ব্যাখ্যা করার জন্য, বানানো বলিয়ে দেওয়া বিস্তারিত বলার জন্য যে ওহী আসতো তা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর উপর ঈমান রাখতে হবে। পঞ্চমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করি অবশ্যই আল্লাহর ভালোবাসাটাও মানতে হবে এবং রসুলকে ভালোবাসতে হবে সবকিছুর উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই আমাদের সমস্ত কর্মকাণ্ড করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি এতক্ষণ 2টি জিনিস বলেছি। একটা হচ্ছে আল্লাহর তাওহীদকে সালাফি মানহাজের একটি নীতি হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্যে নিজের স্থির থাকা, আনুগত্যের বাইরে যাবো না, রসুলের আনুগত্য করবো, রসুলের আনুগত্য করবো। 3 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাজকিয়াতুন নাফস বলা এটাকে। আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে সে সফলকাম হতে পারবে
এবং যে ব্যক্তি নিজেকে পবিত্র করেনি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নফসকে নষ্ট করেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। নফসকে কিভাবে পবিত্র করে আর কিভাবে ক্ষতিগ্রস্ত করে, কিভাবে অপবিত্র করে, কিভাবে ময়লাযুক্ত করে। নফস হচ্ছে শিশুর মতো। শিশু যেমন যা ইচ্ছা তা করে, মনের কোনো কথা, কারো কথা শুনতে চায় না, তাকে বাবা মা যেমন নিয়ন্ত্রণ করে সংবাদ দিয়ে, তেমনি ভাবে আপনার নফস এইভাবে এদিক সেদিক করে। আপনার দায়িত্ব হবে শরীয়ত দিয়ে, রসুলের ভালোবাসা দিয়ে, বিভিন্ন রকমের আয়াত দিয়ে, কোরআনের হাদিস দিয়ে নফসকে আপনি শাসাবেন, নফসকে আপনি ঠিক করবেন। কারণ নফস বিভিন্ন রকম হয়। প্রথমে নফস থাকে নফস আম্মারা বিসু, নফস সবসময় খারাপের দিকে নির্দেশ দেয়। নফস চাই টিভি চাইতে, আপনি বলবেন চাইবো না, কারণ এই মেয়ের দিকে তাকানো আমার জন্য বৈধতা নেই। নফস চাইবে খারাপ দৃশ্য দেখতে হাতের মুঠো থেকে, সে দেখবেন না, সেটাকে শাসাবেন মনকে, যে এটা দেখলে আল্লাহ তাআলার নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছেন, তার হালাল দেখার জন্য আমি হারামের দিকে তাকাবো না। এভাবে সবসময় নফসকে আপনি নিয়ন্ত্রণ নিতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিজে নফসকে আমি মুক্ত ঘোষণা করছি না, নফসকে দোষমুক্ত বলছি না, নফস শুধু খারাপের দিকে নির্দেশ দেয়। যখন আপনি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনার নফসটা ধীরে ধীরে হয়ে যাবে নফস লাওয়ামা, তিরস্কারকৃত আত্মা। মানে তখন আপনার মনে হবে এই সলাৎটা ছুটে গেল, ভালো লাগছে না, আবার সলাৎটা পড়বেন। আজকে আমি কোরআন পড়ি নাই, ভালো লাগছে না, কোরআন পড়বো। আজকে আমি কথা শুনি নাই, বাবা মার কথাটা শুনবো। এই যে তিরস্কার আসছে মনের ভিতরে, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। এরপরে নফসে লাওয়ামা হতে হতে তিরস্কার করতে করতে একটা সময় আসবে গুনার দিকে পা দিতে পারবেন না। আপনার মন যাবে না ওদিকে যাইতে, মন চাইবে না, হাত যাবে না, পা যাবে না। ওই সময় আপনার নফস হবে নফসুল মুতমাইন্না। একই নফসের তিনটা দিক, একটি হচ্ছে নফসে আম্মারা, একটি হচ্ছে লাওয়ামা, আরেকটি হচ্ছে নফসুল মুতমাইন্না। ঈমানদার এই তিনটি নফসের মধ্যে ঘুরপাক খায়। ভালো কাজ করতে করতে এক সময় নফসে মুতমাইন্না হয়ে যায়, আবার গুনাহ করতে করতে নফস আম্মারায় চলে আসে। ঈমানদার এই তাজকিয়াত নফসের ভিতরে নিজেকে সব সময় রাখবে। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন তাজকিয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুযাক্কিহিম, উম্মীদের মাঝে যারা লেখাপড়া জানে না, আরবরা লেখাপড়া জানতো না সে সময়, এই জন্য আল্লাহ তাআলা তাদের ঘোষণা করেছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি নিজেও উম্মি, তিনি কখনো কোনো স্কুলে পড়ালেখা করেন নাই, কোনো মাদ্রাসায় পড়ালেখা করেন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, ডান হাতে লিখতেও তিনি জানতেন না, তার কাছে উম্মিদের মাঝে একজন উম্মি নবী পাঠিয়েছেন, যারা তিনি লিখতে জানতেন না, তাদের মধ্যে তিনি লিখতে জানে না, এরকম একজন নবী পাঠিয়েছেন তাদের মাঝে, আরবদের মাঝে। কিন্তু কি জন্য পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলি পড়ে শোনাবেন। কোরআন আয়াত পড়লে তাজকিয়াতুন নফস হয়। আপনি বিশ্বাস করুন, জগতের যত সুর আছে কোরআন আয়াতের সুর সেরা। আপনি যখন কোরআনে কারীম মসজিদে নববীতে শুনেন, অথবা মক্কার মসজিদে কোরআন কারীম তিলাওয়াত শুনেন, আপনি যদি একেবারে পাপিষ্ঠ হন, আপনার অন্তরের ভিতরে আঘাত করবে। আপনি মনে করবেন না বুঝলেও আঘাত করবে। আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে বড় ধরনের কিছু একটা আছে। আমার মনে পড়ে, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম আমার ওস্তাদ রিয়াদ মুসা মালিবের, তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার হাতে হাজার হাজার হিন্দু মুসলিম হয়েছে, কিভাবে হলো? তিনি বললেন আমি তেমন কিছু করিনি, কোরআন আয়াত পড়তাম সুন্দর করে। ওরা এটা কি বলছেন আবার বলেন তো, আবার শোনাতাম। একসময় তাদের অন্তরে আঘাত, তাদের আসর করতো, তাসির হতো। শেষে বলতো যে আমি আপনার দিনে চলে আসবো, কি কি দিবেন? তাই বলতো কি কি দিতে পারবো, তো একটা তোমার সাথে একসাথে খেতে পারবো আমি, যেটা তাদের ধর্মে সাধারণত তারা নিচু শ্রেণীর সাথে খায় না। তো তারা বলতো ঠিক তাই নাকি, আপনি আমার সাথে খাবেন? হ্যাঁ খাবো। তিনি খাইতেন না, ধীরে ধীরে এলাকা পর এলাকায় ইসলাম গ্রহণ করেছে। তার হাতে কিছুই ছিল না, শুধু একটাই কোরআন আয়াত তিলাওয়াত করেছে। আয়াত তিলাওয়াতের একটা বড় ফল পড়ে মানুষের উপরে। নিজে পড়বেন, শুনবেন, শোনাবেন, এটা খুবই দরকার। তাজকিয়াতুন নফস অন্তরের উপর প্রভাব পড়ে। অন্তরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে অনেক সময় রান আসে, কাল্লা বাল রান আলা কুলুবিহিম, মরিচা পড়ে যায়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে
আল্লাহর জিকিরের মাধ্যমে সেগুলি চলে যায়, সেগুলি যত বেশি স্মরণ করবেন তত বেশি উপকার লাভ হবে। সেই জিকিরগুলি করবেন যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। নিজের মন মতো জিকিরের কথা আমি বলছি না, যে সেই কোরআন তিলাওয়াত করবেন সেভাবে যেভাবে আমাদের সম্মানিত আলেমগণ পড়েন সেভাবে পড়বেন। এইটা অবশ্যই আপনার অন্তরের প্রভাব পড়বে। ওই জাকিহিম, তাদেরকে পবিত্র করে। কিভাবে পবিত্র করে? গুনার কাজ কিভাবে হবে তা থেকে তা জানিয়ে দেন এইটা গুনার কাজ। আর তাদেরকে পবিত্র করেন অন্যায় অশ্লীল কোনো কাজ থাকে তাদেরকে দেখিয়ে দেন এটা করা যাবে না। আর আল্লাহর সন্তুষ্টি বিধান কোথায় তা জানিয়ে দিবেন। এর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন একটি উন্নত চরিত্রের জাতিতে পরিণত করেছেন, যারা হেঁটে গেলেই কোনো কোনো এলাকার মানুষ ইসলাম গ্রহণ করেছে। যুগে যুগে তারা কোনো এলাকা দিয়ে ঢুকেছে, পুরো এলাকার মানুষ ইসলাম গ্রহণ করেছে। এরকম মানুষ দেখতে এত ভালো, আচরণ এত ভালো, তাদের এত আচরণ ভালো, এইটা দিয়ে তারা তো নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে। এরকম আমাদেরকেও সেরকম তাজকিয়াতুন নফস করতে হবে। তাজকিয়াতুন নফস দুটি জিনিস তৈরি করবেন। এক নম্বর হচ্ছে শিরিক থেকে মুক্ত থাকবেন, দুই নম্বর হচ্ছে বেদাত থেকে মুক্ত থাকবেন। এই দুটি জিনিস থেকে মুক্ত থাকতে পারলে আমরা ইনশাআল্লাহ উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। এবং এই দুটির মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৃতীয় একটা জিনিস দিবেন, তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মন্দের মধ্যে পার্থক্য করার আল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদারগণ যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর নির্দেশ মানো, রাসূলের নির্দেশ অনুসরণ করে চলো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের মধ্যে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দিবেন তোমাদেরকে। আলহামদুলিল্লাহ, সালাফি সমাজের বৈশিষ্ট্য এটা যে তারা ভালো মন্দ শুনতে বুঝতে পারে এবং ছেড়ে দেয়, কারণ তাদের অন্তরটা আল্লাহ পরিচ্ছন্ন করে রেখেছেন। কিন্তু আপনি সালাফি হয়েও যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে ফিরে আসা উচিত যে আমার একটা সোনালী ঐতিহ্য আছে, আমার একটা অতীত আছে, আমি কখনো নিজেকে অপবিত্র করব না, নিজেকে আমি পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু যে তার মধ্যে ভালো মন্দের জ্ঞান দিবেন তা না, গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এই উত্তম চরিত্রের অধিকারী হতে পারলে আমাদের আল্লাহ নিরাপত্তা দিবেন, আমান দিবেন, দুনিয়ার যত বিপদ আছে তা থেকে মুক্ত করবেন, আখিরাতের সফলতা দিবেন। আর এর জন্য দরকার তাসফিয়া এবং তারবিয়া। তাসফিয়াটা হচ্ছে ময়লা যা আছে দূর করতে হবে, এটা শিক্ষার মাধ্যমে হবে। উত্তম শিক্ষা দিবেন। দয়া করে ঘরের শিক্ষার বাইরে ঘরে একটা বড় শিক্ষা আছে, আপনার পরিবারের মধ্যে যেন আপনার সন্তানকে ভালো শিক্ষাটা দেন। প্রথমেই তাকে এমন কোনো জায়গা দিবেন না যেখানে সে খারাপ বিশ্বাসটা নিয়ে যায়। আমার মনে পড়ে একজন আমাকে বলেছে, আপনাকে দেখে আমি একখানে যাইতাম, আপনাকে দেখে আমি ওখানে আমার ছেলেটাকে ভর্তি করেছি। তিনি সালাফি মানুষ ছিলেন, ছেলে ওদের যেখানে ভর্তি করেছে ওখান থেকে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে নেমেছে। আমি বলতো, ভাই আমি তো ওখানে যাই না, আমি তো ওর পাশের জায়গায় যাই। আমি তো আপনি মনে করছি আপনি এখানে যান বেদাতি জায়গাতে। সন্তানকে যদি বেদাতি প্রতিষ্ঠানে ভর্তি করান তবে সন্তান আর ভালো হবে না, এবং একসময় তার কাছে মনে হবে সবই সমান, সব তো মুসলমান, মানে মুসলমান হয়ে যাচ্ছে, সব মুসলমান হয়ে যাবে, সত্যিকারের মুসলিম আর হবে না, এবং তার মধ্যে তাওহীদের প্রতি চেতনা থাকবে না, আল্লাহর রাসূলের অনুসরণের প্রতি গুরুত্ব তার সে পাবে না। সে মনে করবে যে দুনিয়া এভাবে চলে বুঝি। এইটা খুবই ভয়াবহ একটি বিভ্রান্তি ছাড়া কিছুই না। চতুর্থ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেদাতীদের থেকে উঠা বসা কমাতে হবে, পরিত্যাগ করতে হবে। বেদাতীদের থেকে উঠা বসা পরিত্যাগ করাটা হচ্ছে সালাফি মানহাজের একটি মূলনীতি। এটা আমাদের সমাজে এত বেশি পরিমাণে এখন স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এটাকে কিছুই মনে করছি না। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইজমা বর্ণনা করেছেন, সাহাবীদের ইজমা, তাবেঈদের ইজমা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা, সালফে সালিহিন ইজমা বর্ণনা করেছেন যে বেদাতীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না। বেদাতীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না। কথা কি বুঝাতে পারছি? যদি দাওয়াত দিতে হয় দাওয়াত দিবেন, এবং এই দাওয়াত দেওয়ার জন্য তার সাথে যদি চেয়ার শেয়ার করেন, এটা বেদাতীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। আপনার কর্মকাণ্ড যেন দাওয়াত দানে সীমাবদ্ধ থাকে, হক বলার ক্ষেত্রে যেন আপনি কোনো ছাড় না দেন। যারা আপনি জানেন যে আল্লাহর সিফাত অস্বীকার করে এবং আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে ঈমান হারা হয়ে আছে,
তাদের সাথে আপনি একই মজলিসে বসবেন না। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনে কারিমে, রাসূল নিষেধ করছেন, সর্বসারে নিষেধ করতেন। এইটাকে আর যারা দাওয়াতের পথে থাকে একরকম মনে করবেন না। যারা দাওয়াতের বেদাতের দিকে দাওয়াত দেয় তাদের থেকে সাবধান থাকতে হবে। আর যারা সাধারণ বেদাত করে তাদেরকে আপনি দাওয়াত দিবেন, টার্গেট বানাবেন। সাধারণ বেদাত তো দুনিয়া সবাই করে, কোনো না কোনো বেদাতে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে সাবধান করবেন, তাদের সাথে সলিউট করবেন। কিন্তু যারা বেদাতের প্রতি আহ্বানকারী তাদের সাথে বসাই যাবে না। তাদের সাথে বসলে তাদের দ্বারা প্রভাবিত হবেন, আপনি হক কথা বলতে পারবেন না। এটা প্রমাণিত সত্য যে যারাই বেদাতীদের সাথে সবসময় চলাফেরা করে তারা বেদাতীদের বিরুদ্ধে, তারা যে বেদাতের দিকে আহ্বান জানাচ্ছে এর বিরুদ্ধে কথা বলে না। মনে করে ঐক্য ধরে রাখতে হবে, বন্ধুর সম্পর্কটা তৈরি করতে হবে, বন্ধুর মন মতো কথাটা বলতে হবে। এই জন্য তারা এই বেদাতের সাথে উঠা বসা করে। এটা আমাদের জন্য চরম একটি ভুল ছাড়া কিছুই নয়। আপনি এই নীতি জীবন সব জায়গায় জিজ্ঞাসা করবেন, আলমরা সেটাই বলবে। এইটার নাম হচ্ছে হাজরুল মুক্তাদে। শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে, যারা আরবি জানেন, হাজরুল মুক্তাদে, বেদাতকে ত্যাগ করতে হবে। আর আমার একটা গ্রন্থ আছে যা সালাফদের মানহাজ নয়, এটা সালাফদের মানহাজ, বইটা পড়বেন, সেখানে পাবেন যে সালাফরা এটা করতেন না। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, বেদাতি এসে বললেন, মানে সে পরীক্ষিত বেদাতিকে আহ্বান জানায়, বলে আমি আপনার কাছে বসতে চাই। তিনি বলেন, তুমি বসলে আমি উঠে চলে যাবো, কারণ তোমার সাথে আমার বসা হবে না। আজ আমাদের যারা একেবারে বেদাতি বলে পরিচিত, তাদের ইমানের সাথে সম্পৃক্ত নাই, আল্লাহর কোরআনকে যারা সৃষ্ট বলে চিন্তা করতে পারে, আমাদের কোরআনকে তারা আল্লাহর বাণী মনে করে না, বলে যে আল্লাহর বাণীর বর্ণনা দিচ্ছে নবীর, অথবা আল্লাহর বাণীর বর্ণনা দিচ্ছে জিবরিল। ওদের সাথে আপনার মাখামাখি মানায় না। আপনি শিখতে হবে কার সাথে আপনি চলবেন, কাকে আপনি দাওয়াতের টার্গেট বানাবেন। যদি আপনি তাকে দাওয়াত দিতে হয়, কিছু রসুল দিয়ে দেন অবশ্যই, যে ইমানিয়াতের ক্ষেত্রে আমার যেমন কোনো ছাড় নেই, আমলের ক্ষেত্রে আমার কোনো ছাড় দিতে পারবো না। আপনি যদি ছাড় দেন, সালাফি মানুষ হয়ে যদি একটু ছাড় দেন, ছাড় দিবেন কোরআন সুন্নাহ। আর সে যদি ছাড় দেয়, সে বেদাত ছাড়তে পারে, কিন্তু সে কিন্তু বেদাত ছাড়ে না, আপনাকে শুধু নেমে আসতে বলে। আপনি নেমে আসবেন কেন, কি জন্য নেমে আসবেন? এটার সাথে এমন কিছু তুলনা করবেন না। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াই, বিভিন্ন ভার্সিটিতে পড়াই, আমরা বেদাতের সাথে উঠা বসা করি, এটা বলবেন না, কারণ ওখানে বেদাতি আহ্বানকারী কেউ নাই। বুঝেন না কথাটা? অথবা এটার সাথে অন্য তুলনা করবেন না, যারা সরকারি মাদ্রাসায় পড়ায়, সরকারি মাদ্রাসায় বেদাতি আহ্বানকারী কিছু নেই, যেগুলি ভুল সেগুলি স্বীকার করে সবাই, এটা ভুল, তারা প্রভাবিত হওয়ার কিছু নেই। কিন্তু আপনার একজন মানুষের বেদার সাথে বসার অর্থ হচ্ছে মানুষকে এই জানান দেয়া যে বেদার সাথে ওঠা বসা করা যায়। তারা তখন এর থেকে একটা ভুল শিক্ষা নিবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। একটি ভুলের কারণে তিনি শেষ জীবনে আশারি হয়ে গেছেন। তার ভুলটা কি ছিল? তার উস্তাদ একদিন এক আশারি ইমাম আসার কারণে তার মাথায় চুমু খেয়েছিলেন। তখন ইমাম বাইহাকি বুঝলেন যে এ বোধ ভালো লোক, নইলেও আমার ওস্তাদে কেন চুমু খেলেন মাথায়। তারপরে তিনি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে ওস্তাদ চলে যাওয়ার পরে তার অনুসরণ করতে আরম্ভ করলেন। শেষে তিনি আশারি হয়ে গেলেন। অর্থাৎ তার আল্লাহ নবী বলছেন 72 ফেরকা অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যেই ফেরকা নাজাত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত থাকতে পারলেন না। আমরা ইমামদের কথা স্মরণ করি, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে তাদেরকে আল্লাহ তাআলা, এই ইমামরা, বাইহাকি সহ ইমামরা, ইবনে হাজার সহ, নওয়াবী সহ, তাদেরকে আল্লাহ তাআলা আহলুস সুন্নাত হাসর করেন, তার ভুলগুলি ক্ষমা করে দেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই ভুলগুলি কেন হয়? আপনি যখন বেদাতপন্থী লোককে অতিরিক্ত সম্মান দেখাবেন, তার সাথে আপনি চেয়ার শেয়ার করবেন, তার সাথে বসবেন, তার সাথে ছাড়া আপনার কোনো কিছু চলা হবে না, তাকে আপনি গুরুত্ব দিবেন, তখন সাধারণ মানুষ মনে করবে এই লোক কিছুটা তো তার থেকে কিছু নেওয়ার সুযোগ আছে। এরপরে তারা বিভ্রান্ত হবে। ভবিষ্যৎ প্রজন্ম, সালাফি প্রজন্ম যে নষ্ট হয়ে যায়, এর জন্য দায়ী তাকে বহন করতে হবে। কারণ এইভাবেই একটি সহিহ আকীদা ও মানহাজের লোকেরা, আহলুল হাদিসরা, সালাফিরা অন্য সমাজের ভিতরে ঢুকে ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছে। এটা আমাদের সাবধান থাকতে হবে। আমি অনেক জায়গায় গিয়েছি যেখানে দেখেছি তারা আমলের ক্ষেত্রে ভালোই সালাফি, মাশাআল্লাহ, খুশি আমি। কিন্তু যখন আকীদার কথা জিজ্ঞাসা করে দেখেছি যে তারা সঠিক পথটি তারা এখনো গ্রহণ করতে পারেনি, অনেক
এই বেদাত ঢুকিয়েছে কে? এই বেদাত ঢুকিয়েছে অতি বেশি মিশ্রণ, বেদাতীদের সাথে অতিমাত্রায় বেশি সখ্যতা, বেদাতীদের কাছে নিজে পড়তে যাওয়া। বেদাতীদের পড়তে যাওয়া তো অনেক কিছুই পড়তে পারে, বাংলা আরবি পড়তে পারে, কোনো সমস্যা নেই। বেদাতীদের পড়ার পর সে ধারণ করে নিয়ে আসে, সেটা প্রতিষ্ঠা করার চিন্তা যারা করবে তারা অবশ্যই বিভ্রান্ত। কারণ প্রতিষ্ঠান অনেক কিছুই হয়, আমরা এটা নিষেধ করছি না, কিন্তু বেদাতীদের কোনো কিছুকে ধারণ করার সুযোগ নাই, তাদের সাথে সম্পর্ক তৈরি করার কোনো সুযোগ নাই, এবং অন্তরঙ্গ সম্পর্ক করে তাদের সাথে শেয়ারের কোনো সুযোগ নাই। এই বিষয়টি আমাদের জানতে হবে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বা সালাফি মানহাজুল উসুল আমাদেরকে জেনে আমাদেরকে সঠিক পথে পরিচালিত হতে হবে, নিজেদের ঈমানকে রক্ষা করতে হবে, নিজেদের আমলকে শুদ্ধ করে চলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার রাখা যাবে না, সঠিক পথে আলোর মধ্যে রেখে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।